প্রস্তাবিত বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং জনগণের জীবন যাত্রার মান উন্নয়ন লক্ষ্যে প্রণীত হয়েছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা বগুড়া 42-7 গাবতলী শাহজাহানপুর। এই আসনটি একটি ঐতিহাসিকভাবে পরিচিতি। এই ঐতিহাসিক এই পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, রাখাল রাজা, ক্ষণজন্মা পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই আসনে আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহাকালের মহাশ্রেষ্ঠ মহিষী নারী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আসন থেকে 4 বার নির্বাচন করেছে, 3 বার দেশের প্রধানমন্ত্রী হয়েছে। এই বিশেষ এলাকার জন্য এলাকার দীর্ঘ 17 বৎসর ফ্যাসিবাদী সরকার কোনো উন্নয়ন করে নাই। তাই মাননীয় স্পিকার, আপনার কাছে অনুরোধ থাকবে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর মাধ্যমে এই বগুড়ার 7 গাবতলী শাহজাহানপুর যেন উন্নয়নের ছোঁয়া পায়। আমরা বিগত 100 বৎসর যমুনা ব্রিজ যখন হয় নাই, তখন আমরা উত্তর জনপদের মানুষ 100 বছর পিছিয়ে ছিলাম। যমুনা ব্রিজ হওয়ার কারণে ইনশাল্লাহ এখন আমরা উত্তর জনপদের মানুষ এই ঢাকায় কর্মসংস্থান এবং জীবন জীবিকা ইনশাল্লাহ আমরা আমাদের জনগণ এই ঢাকাতে তারা জীবন জীবিকা যাপন করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে যে দ্বিতীয় যমুনা ব্রিজ এই বাজেটে ধরার কারণে আমাদের উত্তর অঞ্চলের বিশেষ করে বগুড়া গাবতলীতে আর্থসামাজিক উন্নয়নের কোনো কাজ হয় নাই। এই দ্বিতীয় যমুনা ব্রিজ হওয়ার কারণে গাবতলী সারাকান্দি একটি আর্থসামাজিক উন্নয়নমূলক কাজ হবে এবং একটি হাইওয়ে হলে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে আমি আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই। পাশাপাশি মাননীয় স্পিকার, বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সন্ধিক্ষণে অবস্থান করছে। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। এই প্রেক্ষাপটে বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং বেসরকারি বিনিয়োগ আকর্ষণ। মাননীয় স্পিকার, উত্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া ও চীন সফরের আন্তরিক অভিনন্দন জানায়। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের সময় এই দুটি গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় করার উদ্যোগ অত্যন্ত সময় উপযোগী। মালয়েশিয়ার সঙ্গে শ্রম বাজার সম্প্রসারণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবাসী বাংলাদেশের কল্যাণে গৃহীত পদক্ষেপ দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে। এইভাবে চীনের সঙ্গে বিনিয়োগ, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিগত সহযোগিতা বাংলাদেশের উন্নয়নের গতিকে আরও বেগবান করবে বলে আমরা আশা করি। উত্তরের প্রতিনিধি হিসেবে আমি বিশেষভাবে অনুরোধ জানাই, বিদেশি বিনিয়োগ ও উন্নয়নের প্রকল্প সুফল যেন শুধু বড় শহরগুলোতে সীমাবদ্ধ না থাকে, বগুড়া, রংপুর, রাজশাহী ও সমগ্র উত্তর অঞ্চলে শিল্প
কারখানা, অর্থনৈতিক অঞ্চল এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা হোক। মাননীয় স্পিকার, উত্তরবঙ্গ দেশের খাদ্য ভাণ্ডার, কৃষি সেচ ব্যবস্থা, নদী ব্যবস্থাপনা এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের আন্তর্জাতিক সহায়তার কাজে লাগানো গেলে এই অঞ্চলের কোটি কোটি মানুষের জীবনমান আরও উন্নত হবে। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর আচ্ছা, 2 মিনিটে শেষ করেন প্লিজ। আন্তর্জাতিক অঙ্গনে আরও মর্যাদাশালী অবস্থানে পৌঁছবে এবং উন্নয়নের সুফল দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে পৌঁছে দিবে। মাননীয় স্পিকার, আমি বিশেষভাবে বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো খাতের প্রতি অধিক গুরুত্ব প্রদানের আহ্বান জানাই। শিল্পায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অপরিহার্য। নতুন বিদ্যুৎ কেন্দ্র, সাবস্টেশন, সঞ্চালন লাইন এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। মাননীয় স্পিকার, কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতির প্রাণ হল কৃষিখাত। কৃষকের জন্য সার, বীজ, সেচ, কৃষি ঋণ সহজলভ্য করতে হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিখাতে ভর্তুকি ও সহায়তা অব্যাহত রাখার প্রয়োজন। এছাড়া যুব সমাজের জন্য দক্ষতা উন্নয়ন, কারিগরি এবং উদ্যোক্তা উন্নয়নের জন্য আরও বেশি বরাদ্দ প্রদান করা উচিত। বেকারত্ব হ্রাস, নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য ক্ষুদ্র মাঝারি শিল্প, এসএমই খাতকে বিশেষ প্রণোদনা দিতে হবে। মাননীয় স্পিকার, আমি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির বিষয়টিকে স্বাগত জানাই। একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মানব সম্পদ উন্নয়নের কোনো বিকল্প নাই। শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ। মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি আধুনিক, উন্নত, বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী এবং দেশের জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। আমি আশা করি এই বাজেট দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও। ধন্যবাদ মাননীয় সদস্য।